হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকালবেলায় এই মুখে জল নিয়ে আর বসলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করব আর শেয়ার করব সারাদিন যেটা করি সেটাই। তো বন্ধু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো সব দিন। আর আমার ব্লগগুলো তোমরা দেখো। আজ কয়েকদিন থেকে আমি তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, একটু অসুবিধার মধ্যে ছিলাম, কারণ আমার মোবাইলে নেট ছিল না। কী করে ব্লগ আপলোড করব বলো, সেই জন্য তোমাদেরকে দিতে পারিনি। তোমরা কিছু মনে করো না, জানো তো। আর কি করি বলো, যে একটু পরিবারের দিক থেকে আমি ঠিক সময় মতো নেটটা ভরাতে পারিনি, জানো। আমার 2-3 দিন লেট হয়ে যায় ব্লগ দিতে। তো বন্ধু, তোমরা আমার ব্লগগুলো দেখবে। তো দেখো, সকালে ওঠা সকালে নাস্তা করা। তো ছেলে এখন ঘুমিয়ে আছে আর আমি নাস্তাটা করে নিলাম। নাস্তা বলতে চা বিস্কিট খাবো এখন, আর ছেলের জন্য ডালিয়া। এটাই হচ্ছে সকালের নাস্তা। তো ছেলের ডালিয়া বসিয়ে দিয়েছি, ছেলে তো ঘুমিয়ে আছে, ছেলে এখন ওঠেনি। তো আমি ভাবলাম মুখটা ধুয়ে আর চাটা খেয়ে নিই, কারণ এখন তো সত্যিকারের ডিসেম্বর মাস পর্যন্ত অতটা ঠান্ডা ছিল না, কিন্তু তারপর থেকেই ঠান্ডা অনেকই বেড়ে গেছে, জানো। দেখো, আমার ছেলে তারপর ঘুম থেকে উঠে গেল। আমার ছেলেটা খুব ভালো, জানো তো। সকালবেলায় রাত্রেবেলায় জানো ও বিছানাতে শুশু করে নি, অনেকই ভালো। রাত্রে যখন ও ঘুমাবে আমি বলি, বাবা তুমি বিছানায় শুশু করবে নি, আমি তোমাকে উঠাবো। ও বলে জানো। তো আমি রাত্রে অনেকবারই ওকে তুলে তুলে পেচ্ছাপ করিয়ে দিই। ছেলেটা আমার অনেক বুঝন্ত, কিন্তু অনেক দুষ্টুমি করে গো। কী করি বলো, এখন ছোট আছে তো। আর সব মায়েরা বাচ্চাদেরকে এরকমইভাবে হয়তো মানুষ করে, তো সেই জন্য একটুকু এখন কষ্ট হচ্ছে আমার। বড় হলে হয়তো কষ্টটা হবে না। তো দেখো, ও ঘুম থেকে উঠলো, উঠে ওকে মুখ টুক ধুইয়ে খাইয়ে দিলাম। ও একটু খেলছে, ও মুড হিসাবও খেলে, জানো তো। হয়তো কখনো খুব কান্নাকাটি করবেই তো করবে, আমাকে ছাড়বেই না, বলবে তুমি আমাকে কোলে নাও। আর না হলে যখন খেলার ঝুঁকবে তো ও খেলতে থাকবে। তো এই দেখো, ও খেলছে। তো তারপর কাজ তো হতেই থাকবে বলো, কাজের সঙ্গে সঙ্গে তারপরে রান্নাটাও আমাকে ছাড়তে হবে। তো রান্না দেখো, উনানে ভাত বসিয়ে দিয়েছি কারেন্ট চুলায়, আর মা বাইরে কপিটা বানিয়ে নিচ্ছে। আজকে তরকারি বলতে সেরকম তরকারি বানাবো না, জানো, কিচ্ছু নেই। মাসের সেই হাতে হাতে পয়সা টয়সাও নেই। আর ছেলে মেয়ে ওদেরকেও একটু করতে হচ্ছে, সবসময় পয়সা টয়সা চাইছে, দোকান যেতে চাইছে। তো সেই জন্য আর না পয়সা টয়সা নেই, মাছ নিয়ে নিই। তো এই দেখো, এখন সবজি খাচ্ছি 1-2 দিন। তো মা বাঁধাকপি বানাচ্ছে, বাঁধাকপি ভাজবো। তারপরে ভাবলাম যে না, আর 2টো ডিম দিয়ে আর আলু দিয়ে সেই ছোটো ছোটো মিশিয়ে, আর ডিমটাকে ভেজে মিশিয়ে রান্না করে নেবো, তাহলে হয়ে যাবে। তো ডিম আলু দিয়ে চচ্চড়ি করলাম, আর বাঁধাকপি ভাজা করলাম, আর ডাল করলাম। এটাই হচ্ছে আজকের তরকারি। আর এই দেখো, আমার ভাত হয়ে গেছে, তার মধ্যে ভাতটাকে আমি ঢেলে নেব। আর মা তো পাশে সবজিটা বানাচ্ছে, ঝটপট রান্না হয়ে যাবে। তো চলো বাকি কাজগুলো করে নিই, সঙ্গে থাকো তোমরা, দেখো। আর এই দেখো, এবার ঠান্ডাটা ডিসেম্বর মাসে, জানো তো, 25শে ডিসেম্বর সবাই অনেক কত রকমভাবে মানিয়েছে, কিন্তু আমি মানাতে পারিনি। মেয়েটা জিদ করেছিল, মা 25শে ডিসেম্বরে কোথাও নিয়ে চলো, কিন্তু আমি নিয়ে যেতে পারলাম না, জানো তো। আমার মনের মধ্যে খুব কষ্ট হয় যে আমি বাচ্চা দুটোকে আমি ঠিকঠাকভাবে সব কিছু দিতে পারছি না। তো তারপরে আর কি করব বলে, যেরকমই হয়, ছোট আছে এখন, মানিয়ে নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি। মেয়েটাকে অনেক বোঝাই, জানো তো। মেয়েটাকে বোঝালে মেয়েটা বুঝে যায়। তো মেয়েটা তারপরে তো জানুয়ারি মাস চলে আসছে। জানুয়ারি মাসে ভাবলাম যে আমরা হয়তো পিকনিকে যাব, কিন্তু জানুয়ারি মাসেও আর হবেই না, জানো। কি করি বলো। আর জানুয়ারি মাস, 1 জানুয়ারি যত না আমার বড় দিন, যতটা আমার কাছে মাইনে রাখেনি, কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখটা আমার জন্য অনেকই মূল্য, অনেকই দামি। কারণ 2 তারিখে আমার মেয়ের জন্মদিন। তো আমার মেয়ের জন্মদিনে কিছু তো করতে হবে। তো ওকে ভাবলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, ওর 1 জোড়া স্যুট নিয়েছি, আর হচ্ছে তোমার একটু আমাদের যে মসজিদ আছে সেখানে একটু মিলাদ করে দিতে বলবো, বাস এতটাই পারবো, আর কিছু পারছি না। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো কাজ হয়ে গেলো। দেখো, আজকে অনেকগুলোই কাপড় দিয়েছি, জানো। এই কাপড়গুলো পরে গেছিলাম আর খুলে এনে রেখে দিয়েছি, ধুইনি। তো আজকে ভাবলাম সবগুলো ধুয়ে দিই। তো রান্না বান্না তো দেখলে সবজি টবজি বাস এগুলোই হবে, তো ঝামেলার মধ্যে নেই। মা তো রান্না করে নিচ্ছে, তো আমি কাপড় চোপড় সব ধুয়ে একেবারে স্নানটা সেরে নিব, বাস তাহলেই কাজ হয়ে যায়। আর ঠান্ডার সময়, জানো তো, একটু যত তাড়াতাড়ি তুমি স্নান করতে পারবে তাহলেই তোমার কাজ সেরে যাবে।
তো আমার ছেলে দেখো খেলছে আর আমি দেখো কাপড়গুলো সব মানে রোদ্রে দিয়ে দিচ্ছি। আর এখন এরকমই রৌদ্র দেই না, কি আর বলি বলো, কাপড়গুলো ঠিকঠাক শোকায়নি, মানে নিমসা ভাব থেকেই যায়। মানে আজকের কাপড় শোকাচ্ছে না, নিমসা রয়ে যাচ্ছে, তো ওটাকে আবার কালকে রোদ্রে দিতে হয়, এইভাবেই কাপড় শোকায় জানো তো। আর আমাদের এখানটাতে তো ভালো রৌদ্রই লাগেনি, তোমরা তো দেখেইছো পুরো গাছের ছাওয়া। আর একটু যখন সূর্যটা ঘুরে তখন হয়তো একটু রোদটা লাগে কাপড়ের ওপর, না হলে আমাদের রোদ ভালো দেয়নি এখানে। তারপর আর এই দেখো আমার মেয়ে তখন তো ছুটি, এখন স্কুল যায়নি, 15 তারিখে স্কুল ছুটি মানে স্কুল খুলবে, তারপর তো ওর এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো এখন মেয়ে খুব মজা করছে, বাড়িতে খেলাধুলা করছে। তো যাই হোক, স্নান টান সব সেরে কাজ গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে এবার ছেলেটাকে খাওয়াবার পালি। তো দেখো ছেলের ভাত বেটে নিচ্ছি। তো এখন ছেলে কি খায় জানো তোমরা? শুদ্ধ ছেলে বলবে ডাল খাবো, ডাল ভাত খাবো আর পাঁপড় ভাজা খাবো, এটা দিয়েই ও ভাত খায়। তো চলো আমার ছেলেকে খাইয়ে দিই এবার। তো ছেলে মোবাইলে তো নেট নেই, কী করে খাওয়ায় ওকে? খাওয়াতে এখন কয়েকটা দিন খুবই কষ্ট হচ্ছে, পুরো গ্রামের মধ্যে ঘুরে ঘুরে খাবে, আশেপাশে সবার বাড়ি যাবে জানো তো, তারপর ও ভাত খাবে। তো অনেকই কষ্ট করে ওকে খাওয়াতে হয়। তো দেখো তার মধ্যে তোমার দাদাভাই চলে এসেছে, ছেলেকে খাইয়ে দিলাম, তো আমার দাদাভাইকেও ভাত দিয়ে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। আর এই দেখো আমার মেয়ে, এখন তো বিকাল হয়ে গেলো, 4টা বেজে গেলো, তো আমার মেয়ে একটু উর্দু পড়তে পাঠায় ওকে, কারণ এখন থেকে না পড়ালে আর ও পড়ার সময়ই পাবে না, পড়ার চাপ বেড়ে যাবে। তো আমার মেয়ে দেখো উজু করছে, ওকে উজুর জল দিয়ে দিলাম। তোমরা আমার ব্লগটা দেখবে, যদি ভালো লাগে ফ্রেন্ডস আমাকে একটা কমেন্ট করবে, লাইক করবে। আজকে